ঘোষণা করা হয়েছে সাংবাদিকতার সর্বোচ্চ সম্মাননা পুলিৎজার পুরস্কারে বিজয়ীদের নাম। এবছর এই পুরস্কারে জয় জয়কার যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের। ফেন্টানিল মাদক চক্র নিয়ে প্রতিবেদনের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগের পুরস্কার গেছে বার্তা সংস্থা রয়টার্সের ঘরে। আর ডোনাল্ড ট্রাম্পের উপর হামলার কাভারেজে ব্রেকিং নিউজ বিভাগে পুরস্কার জিতেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। বর্তমান বিশ্বের সবচেয়ে বিপজ্জনক মাদক ফেন্টানিল। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে 4.5 লাখ মানুষের মৃত্যুর জন্য দায়ী এই মাদকটি। চীনে তৈরি হওয়া এই নেশাকর দ্রব্য কিভাবে ঢুকছে যুক্তরাষ্ট্রে, হাজারো বিধিনিষেধ উপেক্ষা করে কিভাবে ছড়িয়ে পড়ছে বিভিন্ন উন্নত শহরে, সেটি 7 পর্বের প্রতিবেদনে তুলে ধরেছে বার্তা সংস্থা রয়টার্স। ফেন্টানিল এক্সপ্রেস নামের এই অনুসন্ধানী প্রতিবেদনে রয়টার্সের দল ছদ্মবেশে ফেন্টানিল তৈরির উপকরণ কেনার চেষ্টা করেন। মাত্র $3,500 খরচ করে তারা যে পরিমাণ উপকরণ কেনেন তা দিয়ে $30 লাখ ফেন্টানিল বানানো সম্ভব। The prize goes to staff of Reuters. এই প্রতিবেদন দিয়েই পুলিৎজার পুরস্কারের এবছরের আসরে বাজিমাত করেছে বার্তা সংস্থা রয়টার্স। অনুসন্ধানী সাংবাদিকতা বিভাগে বর্ষসেরার পুরস্কার জিতেছে সংবাদ মাধ্যমটি। তবে অন্যান্য বিভাগে এবছর বর্ষসেরার তালিকায় জয় জয়কার মার্কিন গণমাধ্যমের। ব্রেকিং নিউজ বিভাগে পুলিৎজার পুরস্কার জিতেছে যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। গেল বছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার পুঙ্খানুপুঙ্খ কাভারেজ ও বিশ্লেষণের জন্য তাদের দেয়া হয় এই পুরস্কার। এছাড়া মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস 4টি ও নিউ ইয়র্কার ম্যাগাজিন এর সম্মাননা জিতেছে 3টি বিভাগে। ন্যাশনাল নিউজ কভারেজে ওয়াল স্ট্রিট জার্নাল ও পাবলিক সার্ভিসে ঘোষণা করা হয় নিউ ইয়র্কের প্রো পাবলিকার নাম। এবছরের পুলিৎজার পুরস্কারে বেশ কয়েকবার মনোনয়ন পেলেও বিজয়ীর তালিকায় প্রায় অনুপস্থিত গাজা ইস্যু। সংবাদ বিভাগে না পেলেও ধারাভাষ্য বিভাগে বর্ষসেরার পুরস্কার জিতেছেন ফিলিস্তিনি কবি মোসাব আবু তোহা। 1911 সালে মৃত্যুর আগে হাঙ্গেরীয় সংবাদ প্রকাশক জোসেফ পুলিৎজার তার সমস্ত সম্পদ দান করেন নিউ ইয়র্কের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়কে। সেই অর্থ দিয়ে 1917 সালে বিখ্যাত পুলিৎজার পুরস্কারের প্রচলন করে বিশ্ববিদ্যালয়টি। সেই থেকে সাংবাদিকতায় বিশ্বের সবচেয়ে বড় সম্মাননা এটি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।